তুমি আমাকে সত্যি করে বলো, সুরভির কি বিয়ে হয়েছে? হ্যাঁ রে বাবা, তোমার কি মাথা ঠিক আছে? আরে ফারিয়ার মতো একটা সুন্দরী মাইয়ার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, আর তুমি কিনা গ্রামে আইসা একটা দুশ্চরিত্র খারাপ মাইয়ার কথা আমার কাছে জিজ্ঞাসা করতেছো? আব্বা প্লিজ, তুমি আমাকে ক্লিয়ার করে বলো, আমি গ্রাম থেকে যাওয়ার পরে অন্য কোথাও সুরভির বিয়ে হয়েছে কিনা? ওই ধরনের দুশ্চরিত্র মাইয়া গো বিয়ে হইতে হয় না। ওগো তো স্বামীর অভাব নাই, এইখানে সেখানে স্বামীরা দাঁড়ায় থাকে। কিন্তু আব্বা তুমি তো বলছিলা সুরভির বিয়ে হয়েছে। হ্যাঁ বুঝছিলাম, আমি তো এও কইছিলাম ওই দুশ্চরিত্রা খারাপ মাইয়ার পেটের যে বাচ্চাটা ছিল না, সেটারও নষ্ট কইরা ওই শালায় মাতার মাইয়ার আবার অন্য জায়গাতে বিয়া দিছে। তার মানে বাস্তবতা হলো সুরভির এখনো বিয়ে হয় নাই। আব্বা, সুরভির খুলে যে বাচ্চা দেখলাম সেটা আমার বাচ্চা, সুরভির আর আমার বাচ্চা। আমার একদম চুপ, আর কথা কবি না। যদি আর একটা কথা কস না তাহলে কায়েস, তোমাদের বাসায় যে এসি নেই তুমি আমাকে আগে বলবে না? গরমে আমি একেবারে পুড়ে যাচ্ছি। এসি নেই তাতে কি হয়েছে, এসি লাগাই দেবো, তুমি কোনো চিন্তা করো না, যাও। আব্বা, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাই নাই। ওই সন্তান কি আমার? চুপ, উত্তর পাইছস না? ওই দুশ্চরিত্রা মাইয়ার জন্য ফিরিত উতলাই উঠতেছে না, এত ফিরিত আসে কোত্থেকে? শুন, তোর সাপ সাপ একটা কথা বলে দিতেছি, আমার ওয়ার্ডার ছাড়া আমার বাড়ির বাউন্ডারির বাইরে যদি এক পাও যাস, তাহলে কিন্তু তোর পাও হাত সবকিছু ভাঙ্গা লুলা করে ঘরের ভিতরে আটকে রাখবি, কথাটা মনে রাখিস। রবি, তোর বাবুটা অনেক কিউট। দোয়া করিস দোস্ত, ওরে নিয়ে যে যুদ্ধে নামছি, সেই যুদ্ধে যে আমার জয়ী হইতেই হবে। এটা আবার বলা লাগে? অবশ্যই দোয়া করব। চাচি দেন না আমাকে একটু আদর করে। কায়েস, কে? ওই পকেটের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির সামনে আসা আমার পোলারে নাম ধরে রাখতেছস? চেয়ারম্যান সাহেব, আপনার ছেলের আসতে দেবেন। আজকে আমার বাচ্চা তার বাবার অধিকার চাইতে হয়েছে। শখ কত? এই সন্ধি, এই তোরে কি আমার পোলা বিয়ে করছিল যে আমার পোলার বউ দাবি করতেছস, আবার এই বাচ্চার বাপ দাবি করতেছস? অবশ্যই বিয়ে করছিল, বসির কাজে নিজে দুস্থির থেকে আমাদের বিয়ে দিছিল। আপনি তো তাকে টাকা খাওয়ায় গ্রাম ছাড়া করছেন, শহরে পাঠিয়ে দিচ্ছেন, যেন আমাদের বিয়ের কোনো সাক্ষী না থাকে। এই মুখ সামলায় কথা বল, একবার মুখ সামলায় কথা বল। বাড়িতে কিন্তু আমার নতুন বৌমা আছে, তার সামনে যদি আমার মান সম্মান যায় না, তুই এখন বাইরে হ। বাইরে, আমার বাড়ি থেকে বাইরে হ, বাইরে হ। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে আমার কাছে আসতে বলেন। এই যে কায়েস সাহেব, আমি আপনার ভালোবাসার ধোকায় পড়া আপনার সন্তান আমার পেটে ধরছিলাম। পালায় যাওয়ার সময় একটাবারও কি আপনার আমার কথা মনে পড়ে নাই? এটাই আপনার বিবেক? কায়েস, এই মেয়েটা এসব কি বলছে? কিছু না মা, কিছু না, পাগল পাগল, পুরোটাই পাগল। এই বাচ্চা দিয়া আমার ঘরে বোকা বানাইতে আইছে। এই এটা, এখানে 50,000 টাকা আছে, এই 50,000 টাকা নিয়ে আমার বাড়ির সামনে থেকে যা। চেয়ারম্যান সাহেব, আপনার গোটা সম্পত্তি আমার নামে লেখা দিলেও আমি আমার বাচ্চার অধিকার আজকে না নিয়ে দাম না। আমার সন্তান আপনার নাতি, আপনার ছেলের বৈধ সন্তান, আপনার তাকে মানতেই হইব। এই মেয়ে, তুমি এসব কথা কেন বলছো? হ্যাঁ, যে কায়েস তোমাকে বিয়ে করেছে, এসব মিথ্যে কথা বলে তোমার লাভ কি? না রে, লাভ তো আপনার। কায়েস তো বিয়ে করছে, মর্যাদা পাইছেন বই, আর আমি বিয়ে করে বাচ্চা পেটে ধরছি, তারপরে মর্যাদা পাই নাই। তাই যুদ্ধে নামছি, এই যুদ্ধ আমার লড়াই করে যাইতেই হইব, আমার সন্তানের অধিকার আদায় করতেই হইব। আর কায়েস, কায়েসকে আমাদের চিনেই না। সুরভি, ফকিন্নির বাচ্চা, তুই কি ভালো ভালো এখান থেকে যাবি, না তোরে আর তোর সন্তানের ঘাট ধরে বাইর করে দেবো? শুধু আপনার লোককে, দুনিয়ার সব মানুষ আজকে এক হইল, আমি এই বাড়ি ছাড়ুন না, আমার বাচ্চার অধিকার না নিয়ে আমি যাবো না। সুরভি, তুমি এই বাড়ি থেকে চলে যাও, তোমার অনেক বিপদ হবে। আমার বিপদ নিয়ে তোমার ভাবতেইব না। তুমি সাফ সাফ কও, তুমি আমাদের বাচ্চাকে তোমার পরিচয় দিবা কিনা? না, পারবো না, কখনো পারবে না। এই তোরা কে কোথায় আছস? এই ফকিন্নির বাচ্চা নষ্ট মাইয়াটা আমার বাড়ি থেকে বাইর কর, এক্ষুনি বাইর কর। আমি যদি আমার সন্তানকে 9 মাস গর্ভধারণ করে জন্ম দিতে পারি, তাহলে আমার সন্তান একদিন তার পিতৃ পরিচয় আদায় করেই ছাড়বে। লতিফ চেয়ারম্যান, আপনার যত শক্তি আছে, যত মানুষ বল আছে, সবকিছু নিয়ে আপনি আগে আসে আমার আর আমার সন্তানকে নিশ্চিহ্ন করার জন্য। আপনাদের মতো বড় বড় মানুষরূপী শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এই কিশোরী মা একাই যথেষ্ট।